আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আমি কথা বলছি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু। অনেকেই জানতে চায় যে আইভিএফটা আসলে কি করে, কিভাবে করে। কিভাবে করে এখানে নানান রকম পদ্ধতি আছে। দেখা যাচ্ছে যে একটা দম্পতি যাদের কোনো সমস্যাই নাই, যার স্ত্রীরও ডিম্বাশয় ঠিক আছে এবং তার ঠিকমতো ডিম নিঃসরিত হয়, এবং যে স্বামী তার দেখা যাচ্ছে যে শুক্রাণুতে কোনো সমস্যা নাই, তার বীর্যের একদম ঘনত্ব ঠিক আছে, বীর্যের শুক্রাণুর পরিমাণ ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, তাহলে এই দম্পতির কি সমস্যা? দেখা যাচ্ছে যে হয়তোবা মায়ের যে জরায়ুতে ধারণ ক্ষমতা, তার ধারণ ক্ষমতা নাই, তার ডিম ভালো থাকলেও আসলে সে জরায়ুতে বাচ্চাটা ধারণ করতে পারে না। এইটা একটা কারণে দেখা যায় যে তখন এই স্বামীর কাছ থেকে একটা শুক্রাণু নেওয়া হয় এবং মায়ের কাছ থেকে একটা ডিম নেওয়া হয়। এটা ল্যাবে নানান রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এই প্রক্রিয়া করে নানান রকম প্রক্রিয়া করে তারপর এটাকে একটা এমব্রায়ো তৈরি করা হয়, এবং এই এমব্রায়োটাকে ভ্রূণ যেটাকে আমরা বলি বাংলায়, এই ভ্রূণটাকে মায়ের গর্ভে প্রতিস্থাপন করা হয়। এটা একটা পদ্ধতি। আবার দেখা যায় যে কিছু কিছু মায়ের ডিম্বাশয়ের সমস্যা, যে ওনার ডিম হয় না কিন্তু তার স্বামীর কিন্তু শুক্রাণু ঠিক আছে। তখন কি করা যায়? তখন আমরা যেটা হচ্ছে ওভাম, আমরা অন্য কারোর থেকে কালেক্ট করি, অন্য কোনো মহিলার থেকে আমরা একটা ডিমধান নিয়ে তারপর তার স্বামীর যে শুক্রাণু থাকে ওইটার সাথে আমরা ল্যাবে ওইটাকে আমরা প্রক্রিয়া করে একটা ভ্রূণ তৈরি করে সেই মায়ের গর্ভে প্রতিস্থাপন করে দেই। আরেকটা দেখা যাচ্ছে যে স্বামীর শুক্রাণুতে সমস্যা থাকলে একই পদ্ধতি, যে দেখা যাচ্ছে যে ওই স্বামীর শুক্রাণুগুলি আমরা নানান রকম প্রক্রিয়া করে দেখা যাচ্ছে যে যার স্পার্ম কাউন্ট কম, যদি সম্ভব হয় তাহলে তারই ভালো ভালো স্পার্মগুলি বেছে নিয়ে একটা ভালো একটা অ্যামাউন্টের সিমেন্ট তৈরি করে সেটা দিয়ে অনেকের বাচ্চা হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে যার আসলে একেবারেই কোনো শুক্রাণু নাই, যার আসলে অনেক বেশি সমস্যা, তখন তারা স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম এনে ভ্রূণ তৈরি করে মায়ের গর্ভে প্রতিস্থাপন করে বাচ্চা সন্তান হচ্ছে। এবং আসলে এটা এখন খুবই কার্যকরীভাবে এটা সফলভাবে চলছে এই প্রক্রিয়াটা। আর এখানে আসলে দেখা যাচ্ছে যে একটু আর্থিক সচ্ছলতা খুবই জরুরি, কারণ এটা বেশ ব্যয়বহুল এবং এটার জন্য ধৈর্য থাকা লাগবে। মানে যাদের ধৈর্য কম, অধৈর্য হয়ে যায় যারা, তাদের জন্য আসলে আইভিএফটা না। কারণ একে তো আপনার অনেকগুলি টাকার ব্যাপার, অনেক ধৈর্য লাগবে, অনেক আর্থিক সাপোর্ট লাগবে, এবং যেই মা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য আসলে এটা খুবই কষ্টদায়ক, এটা খুবই সুখকর কোনো জিনিস না। কারণ তার অনেকগুলি ওষুধ খেতে হয়, তার নানান রকম ইনজেকশন নিতে হয়, তার নানান রকম রেস্ট্রিকশনস থাকে, এই হরমোনাল নানান রকম পিল খেয়ে আসলে তার শরীরে অনেক রকম সমস্যা দেখা যায়, শারীরিক ব্যথা, মুড সুইং, মাথা ঘুরানো, বিষণ্ণতা, এগুলি নানান রকম প্রবলেম সে ফেস করে। বাংলাদেশে এখন অনেক আইভিএফ সেন্টার আছে যারা সফলভাবে এই আইভিএফ এর মাধ্যমে বাচ্চা হওয়া বা টেস্ট টিউব বেবি হওয়ার এই প্রক্রিয়াটা পরিচালনা করছেন। ধন্যবাদ।